তো হ্যালো গাইস, আজকে আমি আমার অ্যাকোয়ারিয়ামে সব জল ফল বের করে সব নতুন করেছি। শুধু এইটুকু জল ওল্ড ওয়াটার আছে, মানে অ্যাকোয়ারিয়ামেরই জল ছিল, উপর থেকে আগে জলটা বের করে নিয়েছি, ওটাকে ছেঁকে তারপর দিয়েছি। আর মাছ সব ওখানে আছে। আর হ্যাঁ, আমি কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমার ক্যামেরা খারাপ হয়ে গেছিলো, তো যাই জন্য পুরো ভিডিওটা আমি করতে পারিনি, তো ফোনে করতে হচ্ছে ভিডিওটা। আর আমার যেই অ্যাকোয়ারিয়ামের এই আগে মানে কিছুক্ষণ আগে, অনেক আগে থেকে, এই তো স্টার্টিং থেকে করছিলাম, তো তখন ক্যামেরা হঠাৎ একটা আওয়াজ হলো ক্যামেরাতে, কি একটা, ক্যামেরা শাট ডাউন হয়ে গেল। তো জানি না আমি কী হয়েছে, ওইটাকে আমি আমার একটা বন্ধুর রিপেয়ারিং শপ আছে ক্যামেরা, তো ওখানে দিয়ে এসেছি, দেখা যাক কী হয়। আর এই অ্যাকোয়ারিয়ামটার এখানে আমি কিছু কিছু চেঞ্জেস করেছি। এরকম গোড়ামিটাকে পাখির ঘরে যে ট্যাঙ্কটাতে গোড়ামিটাকে রাখছিলাম, ওখানেই আবার রেখে দিয়েছি। এখান থেকে সব বালিটাকে ওয়াশ করে আবার বালিটা ইউজ করছি। আর ওল্ড বেটাটা যেটা এখানে ছিল, ওল্ড ফিমেল বেটাটা, ওইটাকে আমি উপরে ছেড়ে দিয়েছি। আর ওখানে যে সাদা ফিমেল বেটাটা ছিল, ওটা ঠিক হয়ে গেছিলো, তো ওইটাকে আমি এখানে নিয়ে এসেছি। আগে আমি যতটা বালি লাগবে দেখি কতটা লাগবে, তো সেই হিসাবে বালিটা আমি এখানে দিয়ে দেবো। তারপর কি, আমি অনেকটাই বালি এনেছিলাম, তো সব বালি কিছুটা বালি উপরে আমার ওই অ্যাকোয়ারিয়ামে দিয়েছি। পাথর আছে আমার কালারিং পাথর, কিন্তু কালারিং পাথর ভালো লাগে না। আর মাছ বাড়ি খায় বারবার, নিচের দিকে হঠাৎ নিচে গেলে ধাম করে মুখে বাড়িকে মুখ ফাটিয়ে ফেলে নিজেদের। তুমি বড় মাছ ঠিক আছে, বড় মাছের জন্য বালি পাথর সব চলে, কিছু না দিলেও আরামসে থাকে। শার্ক ঠাক রাখলে বালি বা সয়েলই ভালো। যে পাথরে ওদের প্রচুর ড্যামেজ হয়ে যায়, ওদের বডি পার্টস, ওরা বারবার এখানে ওখানে বাড়ি খায়, লাল হয়ে যায়, মানে রক্ত বেরো, ব্লিডিং হয়, আর মরে যায়, বাঁচে না বেশি দিন। যদি ওরকম ট্রিটমেন্ট করা যায়, একটু ভালো ট্রিটমেন্ট করা যায়, তাহলেই বাঁচে, না হলে এরা বাঁচে না। এটা আবার কি চলে এলো, এটা আবার কি, কিসের ঘাসের দানা? এতক্ষণ আমি কম করে 20 মিনিট ধরে ধুলাম, তারপরে ঘাসের দানা, কাঠের গুঁড়ো, এইসব কোথা থেকে চলে আসছে। ভাগ্যটাও খারাপ, ক্যামেরাটা গেল, এখানে এইসব নোংরা চলে এলো, কী হচ্ছে ভগবানই জানে। আর সো গাইজ, আরেকটা কথা, অনেকে ভাববে শীতকালে কেন জল পাল্টেছি, শীতকাল নয় ঠিক বর্ষাকালে। তো এটার পাল্টানোর একটাই রিজন, মাছ এখন মরবে না। হ্যাঁ, এটা যে নতুন মাছ আনলে মরে যাবে, কিন্তু ওল্ড ফিশ যদি 1-2 দিনও যদি কোয়ারেন্টাইন করে তারপর যদি ছাড়লে অত সহজে মরবে না। বিশেষ করে হার্ডি ফিশ, আমাদের যতগুলো আছে সবকটাই হার্ডি ফিশ আছে। মলি বলো হার্ডি ফিশ, যেগুলো নেমে গেলে হার্ডি ফিশ, শুভাঙ্কিন গোল্ড ফিশও হার্ডি ফিশ। হ্যাঁ, শুধু বেটারদের একটু অসুবিধা হয়, কিন্তু বেটার অসুবিধা হয় না, আমি 25% ওল্ড ওয়াটারই ইউজ করছি। 25% বললে ভুল হবে, মানে প্রায় 40%ই ওল্ড ওয়াটার আছে। আমি জল পুরোটা তো ভরি না, এত অবধি ভরি, এত অবধি, তো তার হিসাবে এখানে 40%ই ওয়েল ওয়াটার আছে। এতটা বালি দিয়ে দিয়েছি, এখানে এইটুকু বালি আছে, তাড়াতাড়ি করে দিয়ে দিই, তারপর আবার দেখাচ্ছি। হ্যাঁ গাইস, আমি হাইডিং প্লেস এই মটকাটা ইউজ করব। কালকে আমি এনেছিলাম, জানি না, মনে হয় একটা শর্টস বা কিছু একটা দিয়েছিলাম, একটা ছোটো শর্ট ব্লগ দিয়েছিলাম, ওই কোনাটায় আমি এটাকে শিফট করবো। এরকম আরেকটা হলে ভালো হতো, আমি ওই কোনাটায় দিতাম, কিন্তু আরেকটা এখনো পাইনি। তো এইগুলো তুমি নিয়ার বাই এখন যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে, গিয়ে বলবে ছোটো সাইজের বা বড়ো সাইজের, যেরকম তোমার অ্যাকোয়ারিয়ামের ক্যাপাসিটি সেরকম, বলবে লক্ষ্মীর ঘট এগুলোকে বলে, বা ঘড়া দিতে বলবে, তোমাদের দিয়ে দেবে। আর আমার এটা প্রাইস পড়েছে 6 টাকা ছিল, তো কাকুর কাছে 4 টাকা খুচরো ছিল, 10 টাকার নোট দিয়েছিলাম, তো তাই জন্য কাকু 5 টাকা নিয়ে নিয়েছিলো। একদম ভালোই হলো, আমারই লাভ হলো। আমি এইটা ইউজ করবো, এই পাথরটা ইউজ করবো, এই ড্রিফট টুবটা ইউজ করবো। আর প্ল্যান্ট আমার কাছে অনেকগুলো আছে, আমার নিজেরও কিছু প্ল্যান্ট আছে, যেগুলো এই যে এইগুলো আমার নিজের প্ল্যান্ট ছিল, এইগুলো তো ভালো কথা। আমার একটা বন্ধুর বাড়ি গেছে, ওর বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে, ও আমাকে এই ঘাস ধরিয়ে দিয়েছে, জানি না এটা আরও অ্যাকোয়ারিয়ামের কিনা, এইসব ধরিয়ে দিয়েছে। বলছে ভাই তুই নিয়ে যা, আমার কাছে অনেক হয়ে গেছে, তুই নিয়ে যা। আর এইটা দেখালো, বললো এই গাছটা অনেকে অ্যাকোয়ারিয়ামে হয়েছে, এটা এক ধরনের শাকই, মানুষ অনেকে খায়, হয়ে তো যাবে সেটা আমিও জানি, কিন্তু হওয়ার চান্সটা কম থাকে।
অত সাথে এরা বাঁচে না। দেখি, মানে অনেকটাই এনেছি আমি এগুলো, ওর বাড়িতে ভরেছিল অ্যাকোরিয়ামে। এইগুলো তারপরে আমি গুগল লেন্স এসে দেখলাম যে এইটা চলবে না, এরকম জাতি আছে, 2-3টা জাতি আছে। তো দেখলাম না চলবে, আর ইংলিশ নামটা ঠিক মনে পড়ছে না, আমি লাস্টে বলে দেবো, ঠিক আছে? সো পুরো বালিটাকে ফিল করি, ওয়াটারটা পুরো ফিল করবো এত অবধি, তারপর প্ল্যান্টেশন করবো, তখন ভিডিও স্টার্ট করছি। তো ততক্ষণের জন্য থ্যাংকস। সো গাইজ, ফুল ওয়াটার ফিল হয়ে গেছে, আর দেখতে পারবে এই বালিটা একদম, আর ওয়াটার অত বেশি ক্লাউডি হয়নি, হালকা ক্লাউডি হয়েছে। জলটা এখন দিয়েছেন বালির মধ্যে কিছু নোংরা জল ছিল, তো বেশি ক্লাউডি হয়নি, হালকা হালকা ক্লাউডি হয়েছে, অসুবিধা নেই। কিছুক্ষণের মধ্যে বসে যাবে, একবার ফিল্টারটা অন করে দিলে বাবলারের ফিল্টার বসে যাবে, জলটা ঘোলা ওটা বসে যাবে। আর এখানে আমি এখন এত অবধি জল আছে, এখানে সব ডেকোরেটিংয়ের জিনিস, পাথর, ঘোড়া, তারপর গাছপালা দেবো। তো তারপর যদি জল লাগে তাহলে এত অবধি হবে, যদি তারপরে দেখি জল বেশি হয়ে যাচ্ছে, এখানে উঠে গেলে তখন কমিয়ে দেবো। তো আগে আমি সব কিছু ডেকোরেশনের জিনিস লাগাবো, গাছপালা লাগাই, ঘাসটা আমি অ্যাভয়েড করছি। আর আমার কাছে যে নিজস্ব গাছগুলো ছিল লম্বা পাতার, এগুলো লাগাবো। আর এই গাছগুলো আপাতত থাক, এখন আমি দেওয়ার ইচ্ছা নেই, কারণ যেগুলো দেখে কেমন একটা লাগছে। ওকে বলবো হ্যাঁ ভাই এগুলো থাক, আমার কাছে কিছুদিন থাক, গপ্পির ওখানে গোড়ামির ওখানে দিয়ে দিয়েছি, কিছুদিন পর হচ্ছে, তো এইগুলো করে দিই, তারপর দেখাচ্ছি। সো গাইস, গাছপালা সব লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমি ডেকোরেটিং যত পেরেছি ঘন ঘন করে লাগানোর চেষ্টা করেছি। আর এইটা আমি ইউজ করেছি হচ্ছে এইটা অ্যাকোয়াটিক প্ল্যান্ট, শুধু আমি গ্রাসটা ইউজ করবো না, গ্রাসটা ওখানেই পড়ে আছে, এইটা ঠিক জানি না, এটা এখন রয়েছে কিছুক্ষণ, কালকের মধ্যে আমি আশা করছি এটা ঠিক হবে। যদি দেখি না হচ্ছে না, তখন বুঝবো তার মানে এটা অ্যাকোয়াটিক প্ল্যান্ট না, কিন্তু মনে হয় এটাই অ্যাকোয়াটিক প্ল্যান্ট। গুগলেও তাই দেখলাম, ইউটিউবেও অনেকগুলো দেখলাম, এগুলো তারাও তাই করে বলছে। আর তোমরা যদি এই গাছটার ইংলিশ নেমটা জেনে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। এইটারও তাই, যতগুলো প্রাণী লাগে সব কটা। আর আমার নিয়ার বাই যদি কেউ তুমি চেনো আমার বাড়িটা, তো আমি বলবো না আমার বাড়িটা কোথায়, যদি কেউ চিনে থাকো তো নিয়ার বাই যে আমি যতগুলো অ্যাকোরিয়াম সব জানি, আমি তার বদলে হয়তো আরও অ্যাকোরিয়াম সব আছে, তো আমাকে কিছু অ্যাকোরিয়াম শপের লোকেশন যদি আপনাদের মধ্যে কেউ দিতে পারেন তো ভালো হয়, কারণ আমি কিছু প্ল্যান্ট অ্যাড করবো। এইটা একটু সিঁড়ির মতো এরকম করে দিয়েছে, এখানে ঢুকতে পারবে। আর এইটাকে মনে হচ্ছে এটা একটু বেশি হয়ে গেছে, এটা একটু ঢুকিয়ে দেবো নিচে, এটাকে একটু ভেতরে বাড়ি করে দেবো, তো ভালো লাগে, একটু ছোটো হয়ে যাবে, ভালো লাগবে। আমি যত পেরেছি ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা করেছি, এখন ঘোলা যা হয়ে আছে, কিছুক্ষণ পর হয়ে যাবে। ফিল্টারটাকে লাগাতে হবে, সব ফিল্টারটাকে নিয়ে আসি, কালকে আমি রাত্রিরে ফিল্টার খুলে একদম ধুয়ে মুছে ভালো করে রেখেছি। আর বাবলার এখন আমি দেবো না, শুধু ফিল্টারটাই আমি ওখানে সাইডে ওই কোনাটায় দেবো। আর যদি দেখি বাবলার এইখানটা যদি হচ্ছে তাহলে দেবো, না হলে আমি দেবো না, মানে ওই বাবলারটি লাগবে, ইউজ করতে ইচ্ছুক নেই। বাবলারটা অনেকটা জায়গা নিচ্ছে, আর ওই জায়গায় যখন বালি ওড়াচ্ছে এবং সবসময় জলটা ঘোলা ঘোলা করে দিচ্ছে, তো ওইটা করে নিই, তারপরে আমি দেখাচ্ছি। আর কেন যে অনেকটা নতুন জল, আর ওখানে আমি একটা আমার কাছে পড়েছিল শেল, অ্যাপেল স্মেলে মরে গেছিলো, তো ওই শেলটাকে পেছনে ওখানে দিয়ে দিয়েছি। আর এটা একটুখানি যতই হোক নতুন জল দিয়েছি, আমার এখানে জলে এখন বর্ষাকাল, তো একটু অসুবিধা হচ্ছে জলে, তো আমি তাই জন্য ম্যাথলিন গ্রিন এফ এটা ইউজ করেছি। এটা আমি 5 ড্রপস দিয়েছি, তো হালকা সবুজ লাগছে জলটা। তো এটা কালকের মধ্যে পুরো জলটা নর্মাল ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো আগে ফিল্টারটা আনছি, তারপরে এনে স্টার্ট করছি, তারপর সব মাছকে অ্যাক্লিমেশন করে, তারপর সব মাছকে ছেড়ে দিচ্ছি, তারপর আমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। সো গাইস, এখন এরকম অবস্থা আছে। আমি ভাবলাম না বাবলারটা হালকা করে চালিয়ে রেখে দিই, একটু বাবলারের পাওয়ারটা একটু কমাতে হবে, এই বাবলারটার পাওয়ারটা একটু বাড়াতে হবে, আর ওইটার পাওয়ারটা একটু কমাবো। স্পঞ্জ ফিল্টারটা তো হাওয়াই আসছে না, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। স্পঞ্জ ফিল্টারটা এরকম থাক, বাবলারটা যা আছে ওরকম থাক। আর এইখানে বাবলারটা ওই জায়গাটা একটু উঁচু আছে, এই জায়গাটা একটু ডাউন আছে ওই জায়গাটার থেকে। আর এখানে আমি অন্য এই দুজনকে এখানে দেবো না, এই দুজনকে এই গোড়ামির সাথে রাখবো, এখানে রাখলে সব কটা গাছ এটা খেয়ে নেবে,
বিশেষ করে এই গাছগুলো পুরো খেয়ে নিজেও মরবে, গাছগুলোকেও খাবে, সে গাছ খাবে অসুবিধা নেই, নিজে মরবে। তো এখানে আমি ওষুধ মানে এইসবই রাখবো, ছোটো ছোটো মাছ যেরকম এই বেটা ফিশটাকে রেখেছি, রেড নীল দুটো আর এই দুটো মলি দুটো, আর এইটাকে আমি গোড়ামির সাথে এই দুটোকে ছেড়ে দেবো। তো যদি যদি কেউ এগুলোকে নিতে চাও, এগুলো আমি 20 রুপিস করে পিস কিনেছিলাম, আমি এগুলো 15 রুপিস পিস দিয়ে দেবো। 30 রুপিসে এই পেয়ারটা আমি দিয়ে দেবো, মানে আমার রাখার জায়গা হচ্ছে। যদি কেউ নিতে ইচ্ছুক হও, তো দমদম ক্যান্ট নতুন বাজার সন্ধ্যা মেডিকেল হল এই ওষুধের দোকানটার মধ্যে সাইড থেকে একটা গলি আছে, ওই গলিতে ঢুকবে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো, ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে যে কেউ নিবে, যদি কেউ নেয়। আর এটা আমি ভেবো না যে আমি ফ্রিতে দেবো না, আমাদের টাকা লেগেছে এগুলো কিনতে, আর হেলথ একদম ভালো আছে। তো আপাতত এদের এই লুক আছে, নো ফাইটিং নো ফাইটিং নো ফাইটিং, ঠিক আছে, নো প্রবলেম। মেল মলিটার লিস্টটা একটু নিচ থেকে কেটে গেছে, ঠিক আছে, এরা সব মাছ সেট হয়ে যাবে। এইটা যেমন সব পাখনা খুলে ফেলেছে, এটা পাখনা প্রায় ঠিকও হয়ে গেছে। তো এটা এখানে থাক, তো বড়ো স্পেস পেয়েছে, ঠিক সুইমিং পুল ভালো করে সুইমিং পুলে এটা সব ঠিকঠাক হয়ে যাবে। আর আমি গাপ্পি এখানে ছাড়বো, অনেক গাপ্পি, আমার প্রথমে জায়গাটা কমে যাবে, জায়গা ঠিকই আছে, শুধু এখানে একটু জল দিতে হবে, আমি একটু জল অ্যাড করে দেবো। তো আজকের জন্য এই অবধি গাইস, আবার পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা। আর আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যদি কেউ নিতে ইচ্ছুক থাকো তাহলে ওখান থেকে নিতে পারো। বাই বাই।